আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটে এতটা পিছিয়ে গেছে কেন। বাংলাদেশ দল একসময় ওয়ানডে ফরম্যাটে 3 নম্বর র্যাঙ্কিংয়ে ছিল, সেখান থেকে বাংলাদেশ এখন 11 নম্বর পৌঁছেছে। কেন পৌঁছেছে? বাংলাদেশ দল দেখুন একসময় ওয়ানডে ফরম্যাটে দারুণ ছিল। সেই সময় সাকিব, মাশরাফি, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি তারা সেই সময় দলে ছিল। এখন বাংলাদেশ দলে এই পঞ্চমণ্ডপ কেউ নেই, সে তার জন্যই বাংলাদেশ দল এখন অনেকটা পিছিয়ে গেছে। বাংলাদেশ দল দেখুন এখন 11 নম্বর পজিশনে আছে। তার জন্য এখন বাংলাদেশ 2027 সালে বিশ্বকাপ খেলবে কি না সেটা নিয়ে এখন বড় সমস্যা আসছে। বাংলাদেশ দল এখন কঠিন সমীকরণ আসছে। বাংলাদেশ দল দেখুন আফগানিস্তানের বিপক্ষে টানা 3টা ম্যাচ হারছে, টানা 3 ম্যাচ হারছে। বাংলাদেশ দল এই 3টা ম্যাচ যদি জিততো তাহলে আর একটু ভালো হতো, আমরা তাহলে 27 বিশ্বকাপটা খেলতে পারতাম। এখন আমরা দেখুন আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে ম্যাচটা হারছি। আমরা 3 নম্বর ম্যাচটা মাত্র 93 রানে অল আউট হয়ে গেছে, তারপর সেকেন্ড ম্যাচটা মাত্র 109 রানে অল আউট হয়ে গেছে। বাংলাদেশ দল এখন ওয়ানডে ফরম্যাটে অনেকটা পিছিয়ে গেছে, কারণ এখানে পঞ্চমণ্ডপ বলতে কেউ নেই। সাকিব থাকলে বাংলাদেশ দলের এই অবস্থা কখনোই হতো না। এখন এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করে মেহেদী হাসান মিরাজ ভাই। মেহেদী হাসান মিরাজ বর্তমানে কোনো ফর্মে নেই। তারপর দেখুন এই দলের ওপেনিং আছে সাইফ হাসান, তিনি ভাই কোনো রানই পাইতেছে না। তিনি ভাই টি-20 প্লেয়ার, তাকে এখন ওয়ানডে ফরম্যাটে যদি নামে তিনি ভাই কখনো রান পাবেন না। কিন্তু তিনি দেখুন কালকে আফগানিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করেছে, তিনি 3টা উইকেট পেয়েছে। অপরদিকে আমাদের এখন মেন ফোকাস দিতে হবে ব্যাটিংয়ের দিকে। আমাদের এখন ব্যাটিংটা যদি রান যদি না পায় তাহলে তারা ভালো একটা রান করতে পারবে না ওয়ানডে ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাটে মেন হচ্ছে ভাই রান। তারা ভাই যদি 300 বলে যদি ভাই 290 রান যদি করে তাহলে ভাই বড়টা টার্গেট আসে। তাদের ভাই মেন কাজ হচ্ছে তারা ভাই উইকেটগুলো বাঁচিয়ে তারা ভাই রান করবে। প্রত্যেক বলে যদি একটা রান করে ভাই তাতেও অনেক রান হয়ে যাবে। এখান থেকে প্রতিপক্ষকে কেউ বড়টা টার্গেট দিতে পারবে দলরা। এখন দেখুন বাংলাদেশ দল এখন এতটা পিছিয়ে গেছে কেন। বাংলাদেশ দল দেখুন 2023 ছিল তারা 3 নম্বর পজিশনে ছিল, সেখান থেকে বাংলাদেশ এখন 11 নম্বর পজিশনে এসেছে। মাত্র 2 বছর ব্যবধানে কতটা অবনতি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দল এখন একেবারে হারিয়ে যাওয়ার পথে। বাংলাদেশ ক্রিকেট দল দেখুন আরবের সাথে ভাই ম্যাচ হারছে ভাই, এটা লজ্জার ব্যাপার। তারপর দেখুন আমরা বর্তমানে কোনো ফর্মেই নেই, বর্তমানে ওয়ানডে ফরম্যাটে আমরা ভালো খেলতেছি না। আমরা বর্তমানে টি-20 ফরম্যাটে দারুণ খেলতেছি, কিন্তু দেখুন এক ফরম্যাটে ভালো খেলতে হবে না। আমাদের এখন সব ফরম্যাটে মিলিয়ে ভালো খেলতে হবে, তাহলে আমরা বিশ্বকে জয় করতে পারবো। দেখুন আমাদের এখন মেন কাজটা হচ্ছে আমাদের এখন ব্যাটিংদেরকে ভালো মতন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে শিখাতে হবে, তারা ভালো মতন যেন ব্যাট করতে পারে। আমাদের এখন সেই কাজটাই করতে হবে। এই দেখুন ভালো একজনকে ক্যাপ্টেন দিতে হবে। বর্তমান দেখুন মেহেদী হাসান মিরাজ তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর তিনি দেখুন মাত্র 11টা ম্যাচে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি মাত্র একটা জয় পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, এছাড়া তিনি আর কোনো জয় পায় নাই তার ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পর। এখন বাংলাদেশের সামনে সমীকরণ হচ্ছে তারা 27 ওয়ার্ল্ড কাপ কি খেলতে পারবে নাকি তারা এখান থেকে বাদ পড়ে যাবে। বাংলাদেশ দল একসময় ওয়ানডে ফরম্যাটে দারুণ ছিল, সেই সময় ভাই সাকিব ছিল, মাশরাফি ছিল, তার জন্য বাংলাদেশ দলটা অনেক এগিয়ে গিয়েছিল। বাংলাদেশ দল দেখুন একসময় বিশ্বকে জয় করার স্বপ্ন দেখেছিল, সেখান থেকে বাংলাদেশ একেবারে হারিয়ে যাওয়ার পথে ওয়ানডে ফরম্যাট থেকে। বাংলাদেশ দল একসময় ওয়ানডে ফরম্যাটে দারুণ খেলছে প্রত্যেকটা দলের বিপক্ষে, সেই দেখুন এখন বাংলাদেশ দল এখন ওয়ানডে ফরম্যাটে হারিয়ে গেছে। বাংলাদেশ দলের সামনে এখন সংকট দিয়েছে, তারা কি ভাই ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে 27 সালে নাকি তারা এখান থেকে বাদ পড়বে? আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ কি ওয়ার্ল্ড কাপে কি চান্স পাবে 27 সালে নাকি তারা এখান থেকে বাদ পড়বে? একটু কমেন্ট বলে যাবেন প্লিজ।